রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, দুই দিন, তিন দিন না খেয়ে মা ফাতেমার বাড়িতে গেলেন কিছু খাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও না খেয়ে আছেন, হাসানও না খেয়ে আছেন, হোসাইনও না খেয়ে আছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ইহুদির বাগানে চলে গেলেন কাজ করার জন্য। তিনি কুয়া থেকে পানি তুলতেছেন। পানি তুলতে তুলতেই বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। এমন সময় ইহুদি আমার নবীজির গাল মোবারক একটা থাপ্পড় মারল। আমার নবীজি চোখের পানি যেন গাল বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় নবীজি যদি বরদোয়া করে দিতেন তাহলে ইহুদি ধ্বংস হয়ে যেত। নবীজি রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন এই ইহুদিকে তুমি ক্ষমা করে দাও, আর এই বালতিটা আমানতটা তুমি তাকে ফিরিয়ে দাও। ইহুদিকে বললেন, ভাই আমি তোমার বাগানে কাজ করতে এসেছি, তোমার লোকসান হলো দুইটা। এক নাম্বার, তোমার বালতি পুকুরে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, আর দ্বিতীয় নাম্বার হলো আমি আজ 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, আমার শরীরটা শুকিয়ে গিয়েছে। তুমি আমাকে থাপ্পড় মারতে গিয়ে না জানি তোমার কষ্ট হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। নবীজি 3 দিন না খেয়ে আছে, ইহুদি তাকে থাপ্পড় মেরেছে, এই জন্যে নবীজি তার কাছে ক্ষমা চাচ্ছে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুয়া থেকে পানি তুলে দিলেন এবং বালতিটা তুলে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বালতিটা ইহুদির কাছে দিয়ে দিলেন। ইহুদির কাছে দিয়ে তিনি বললেন, আপনার আমানত আপনি ফিরিয়ে নেন। তিনি তার আমানত ফিরিয়ে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইহুদির কাছ থেকে যতটুকু মায়না ততটুকু নিয়ে চলে গেলেন। ইহুদির মনের মনে গেল, হায় রে হায়, আমি যে নবীকে থাপ্পড় মারলাম সেই নবী আমাকে বলছে তোমার কি ব্যথা হয়েছে? আমি তো আমাদের কিতাবের ভিতরে পড়েছিলাম শেষ জামানে একজন নবী আসবে, তিনি মনে হয়, আমার মনে হচ্ছে তিনি শেষ নবী। তিনি সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে ফেললেন। কেটে নবীজির কাছে দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় মেরেছি সে হাত আমি কেটে ফেলেছি। নবীজি বললেন, তুমি কেন তোমার হাত কাটলা? আমি তো সঙ্গে সঙ্গেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির হাতটা ধরলেন এবং তার থুতু মোবারক সেই হাতের সাথে হাতে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে গেল। সুবহানাল্লাহ।